ইসলামিক ফাইন্যান্সটা আমরা যাত্রা শুরু করেছি 2023-এর মে মাস থেকে। সো আমাদের অলরেডি 1 বছর 9 মাস হলো। এবং আমাদের যেটা প্রথাগত যে ব্যবসাটা ছিল সেটা তো আমরা প্রায় 27 বছর ধরে করছি। সো সেটার পাশাপাশি আমরা যদি এই অল্প সময়ের মধ্যে আমরা দেখি, এই অল্প সময়ের মধ্যেও আমাদের এখন মাসভিত্তিক যে ব্যবসাটা হচ্ছে বোথ ফাইন্যান্সিংয়ে এবং ডিপোজিটে, তার 20-25% আমাদের শরিয়া ভিত্তিক থেকে আসছে। হ্যাঁ, ফাইন্যান্সিংয়ে বেশি। আপনার বিজনেসের যে ফিগারগুলো সেটা আমাদের জন্য অনেক আশা জায়গা নিয়ে আমরা খুবই হোপফুল যে এটা আমাদের আরও ভালো করবে। আমাদের প্রথম লক্ষ্যটা ছিল যে আমরা যে ইসলামিক শরিয়া ভিত্তিক যে প্রোডাক্টগুলো আমরা অফার করব ক্লায়েন্টদেরকে, এটা যেন পুরোপুরি শরিয়ার অনুশাসনটা যেন প্রতিপালিত হয়, সেটা ছিল আমাদের মূল লক্ষ্য। এটার জন্য যে আমাদের ব্যবসা যদি একটু স্লো হয়, সেটা আমাদের শরিয়া কমিটি, আমাদের বোর্ড বা আমাদের ম্যানেজমেন্টের এটা মূল কনসার্ন ছিল না। আমাদের কনসার্নটা ছিল যেন আমরা এমনভাবে একটা প্রোডাক্টটা অফার করতে পারি যেখানে কোনো ধরনের ডাউট না থাকে। অনেক সময় ক্লায়েন্টদের মনে ডাউট থাকে যে এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি আছে নাকি, বা কি পার্থক্য আছে। সো আমরা ওই জায়গাটায় জোর দিয়েছি যে যেটা আমাদের শরিয়া কমিটি যেভাবে আমাদেরকে গাইড করেছে। সো আপনারা জানেন যে শরিয়া কমিটিতে আসলে মেইনলি ব্যবসা সাইডটা দেখে না, তারা দেখে যে আপনার যে শরিয়ার যে অনুশাসনগুলো যেভাবে বলা আছে সেভাবে আমরা আমাদের প্রোডাক্টের মধ্যে সেই জিনিসগুলোকে ঠিক মতো আমরা কমপ্লাই করছি কিনা। সো ওই জিনিসটার উপর আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি এবং সেইভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ডিজাইন করেছি এবং অফার করেছি। এবং আমাদের যারা এই প্রোডাক্টগুলো নিয়ে গ্রাহকদের দ্বারে দ্বারে যাচ্ছেন তাদেরকে আমরা সেভাবে ট্রেন করেছি যেন তারা কোনো ধরনের গ্যাপ না থাকে কমিউনিকেশনে, যেন ক্লায়েন্টকে তারা সঠিকভাবে বুঝাতে পারেন যে এই দুইটা প্রোডাক্টের মধ্যে পার্থক্যটা কী। আমাদের যে ডেফিনেটলি এখানে একটা ফিলোসফিক্যাল পার্থক্য আছে, একটা ক্যালকুলেশনের পার্থক্য আছে। সো এই দুইটা জিনিসই যেন বোঝাতে পারে এবং বোঝার পরে যেন ক্লায়েন্ট ডিসিশনটা নেয় যে উনি আমাদের আমরা যেহেতু পুরাপুরি শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান না, আমরা যেহেতু একটা উইন্ডো মাধ্যমে অপারেট করছি, ডিপোজিট বেজ আছে আমাদের প্রায় 300 কোটি টাকার মতো আমাদের ডিপোজিট আছে ইসলামিক শরিয়াতে এবং আমাদের প্রায় 276 কোটি টাকার মতো আমরা ফাইন্যান্সিং করেছি ইসলামিক শরিয়াতে। আমরা অবশ্যই আমাদের যে ইন্টারনাল যদি আমি বলি, যদি ওরকম এক্সপ্লিসিট যদি আমাদের টার্গেট নাও থাকে, উই আর হ্যাপি উইথ দ্যাট পারফরমেন্স। আমরা যখন প্রথম প্ল্যান করলাম, যে পরিকল্পনা করলাম যে আমরা আমাদের প্রথাগত ব্যবসার পাশাপাশি আমরা শরিয়া ভিত্তিক উইন্ডো চালু করবো। আপনি জানেন যেটা সময় লাগে, বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল এবং RGSC থেকে অ্যাপ্রুভাল সময় লাগে এবং আমাদের নিজস্ব ক্যাপাসিটি বিল্ড আপেও সময় লাগে। সো যদিও আমরা 2023-এ শুরু করেছি, কিন্তু আমরা এটা চিন্তাভাবনা শুরু করেছি আরও অনেক আগে, আরও অ্যাটলিস্ট 3 বছর আগে। সো তখন যেটা আমরা দেখছিলাম যে আমাদের ওভারঅল ইসলামিক প্রোডাক্টের প্রতি মানুষের আগ্রহ, মানুষের তাদের এই প্রোডাক্টগুলো নেওয়া এটা বাড়ছিল। কারণ আপনার 1983 সাল থেকে আমাদের ইসলামিক প্রোডাক্টের যাত্রা শুরু হলো। আপনি যদি দেখেন যে গত 7-8 বছরে কিন্তু এটা অনেক ব্যাপ্তিটা অনেক প্রসার লাভ করেছিল এবং অনেকগুলো ইসলামী ব্যাংক এসেছে, অনেক প্রথাগত ব্যাংক তাদের উইন্ডো চালু করেছে বা শাখার মাধ্যমে এই সাপোর্টটা দিচ্ছিল। আর 2022-এ একটা ধাক্কা আসে ইসলামিক ব্যাংকিংয়ের উপরে। সো যদিও এই প্রসেসটা শুরু হয়েছিল আরও আগেই, এটা আপনার বেশ কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে এই ঝুঁকিটা আগেই তৈরি হয়েছিল, বাট যেটা রিফ্লেকশনটা আমরা দেখতে পাই আসলে 2022-এর নভেম্বরের দিকে। এবং তখন মানুষ একটা বড় ধরনের ধাক্কা খায়, মানুষ তখন কিছুটা আস্থাহীনতার মধ্যে শুরু হয়। আমাদের যাত্রাটা কিন্তু শুরু হয়েছে তারপরে। সো ওইটা একটা চ্যালেঞ্জিং সময় ছিল। কিন্তু আমি যেটা বললাম যে আসলে আমাদের এখানে যেহেতু আমাদের উদ্দেশ্যটা সৎ ছিল, আমাদের বোর্ড এবং আমাদের শরিয়া কমিটি সবসময় আমরা ওই প্রোডাক্টটাই অফার করতে চেয়েছি, যে এই প্রোডাক্টটা এই আমাদের আমি যেটা বললাম একটু আগে, যে আমাদের যেন প্রোডাক্টটা নিয়ে কোনো মানুষের মধ্যে সন্দেহ না থাকে। তো সেই কারণে আমরা আমাদের প্রথম থেকেই আমরা আমাদের মোটামুটি সাফল্যটা আমরা অর্জন করতে পেরেছি। আমি যদি বলি কিছু দুর্নীতি হয়েছে, সেই ব্যাপারটায় মানুষরা কিছুটা থমকে গিয়েছিল এই ঘটনাগুলো যখন পত্রিকায় প্রকাশিত হলো বা বড় আকারে আসলো। সো এইটা থেকে অলরেডি গত 2.5 বছরে তো আমরা দেখছি যে স্পেশালি গত 6 মাসে আমরা দেখছি যে বেশ কিছু আপনার পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক নিয়েছে এবং যেটা মানুষকে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনছে। এবং আমরা মনে করি যে আমাদের মতো দেশে ইসলামিক প্রোডাক্টের চাহিদাটা বাড়বে, আরও বাড়বে। এখন যেটা আছে আমরা আশা করি এটা আরও বাড়বে।
যে আমাদের আসলে যাত্রাটা একটু স্লো ছিল। ডেফিনেটলি আমাদের 1983 সাল থেকে যাত্রা শুরু হলেও যেটা অ্যাকচুয়ালি আপনার যাত্রাটা মূলত একটা ব্যাংকের মাধ্যমেই হচ্ছিল। সো অন্যান্য ইসলামী ব্যাংকগুলো ওভাবে আসছিল না, বা অন্যান্য প্রথাগত ব্যাংকগুলো তাদের ওরকম করে ইসলামিক উইন্ডো চালু করছিল না। এর পিছনে একটা কারণ যেটা আমি মনে করি সেটা ছিল যে আপনার অন্যান্য দেশে নীতিগত সিদ্ধান্তগুলো, যেটা আসলে আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে বা অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে যেই নীতিগুলা পলিসি লেভেলে যদি অ্যাকচুয়ালি আপনার ক্ল্যারিটিগুলো আসে, আমাদের অ্যাকচুয়ালি এখনও যেটা ইসলামী ব্যাংকের নীতিমালা আছে এবং সেটা নীতিমালার যে অ্যাকচুয়ালি খসড়া যেটা অ্যাকচুয়ালি মানে ড্রাফট হচ্ছে, সেটাও কিন্তু গত আমরা প্রায় 15 বছর ধরে শুনছি যে এটা হচ্ছে, কিন্তু এখনও কিন্তু সেটা পুরোপুরি অ্যাকচুয়ালি আপনার পাবলিশ আকারে এখনও কি একটা খসড়া দেওয়া হয়েছে, তৈরি করে দেওয়া হয়েছে। এটা আলোচনার জন্য আমাদের স্টেক হোল্ডারদেরকে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশ ব্যাংকের অ্যাকচুয়ালি একটা ইসলামী ব্যাংকিংয়ের সম্বন্ধে একটা আলাদা ডিপার্টমেন্টই থাকতে পারতো, যেটা এখনও নাই। সো ওই ধরনের জিনিসগুলো অ্যাকচুয়ালি পূর্ণাঙ্গ অ্যাকচুয়ালি একটা ডিপার্টমেন্ট। সো ওই ধরনের অ্যাকচুয়ালি যদি পলিসি লেভেলে যদি আমাদের ইয়েগুলো আসতো, তাহলে অ্যাকচুয়ালি আপনার আমাদের এটা আরেকটু ফাস্টার হতো আমাদের ইসলামী ব্যাংকের গ্রোথটা। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে কি আপনার প্রফেশনালস, আমরা যদি অ্যাকচুয়ালি যারা ম্যানেজ করবে, যারা চালাবে, তো সেই প্রফেশনালসেরও অ্যাকচুয়ালিদের ব্যাপারেও অ্যাকচুয়ালি একটা আমাদের এখানে ঘাটতি ছিল আমাদের এখানে যেই এডুকেশন সিস্টেম থেকে। সো সেখান থেকে অ্যাকচুয়ালি যে ইসলামিক ফাইন্যান্স নিয়ে যারা কাজ করবেন, এখন আমাদের একটা সুবিধা হয়েছে, আমাদের যারা এই লাইনে কাজ করতে চান তারা আইএফই থেকে ডিগ্রি নিচ্ছেন, তারা স্ব উদ্যোগে অথবা প্রতিষ্ঠানের উদ্যোগে অ্যাকচুয়ালি তারা ডিগ্রি অর্জন করছেন, তারা ইসলামিক ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে সার্টিফাইড পাচ্ছেন। এখন যেহেতু আসলে অনেকে অপারেট করছে, নাম্বার অফ প্লেয়ার বেশি, এবং অনেকে অ্যাকচুয়ালি আমাদের অনেক ভালো ভালো স্কলাররা আছেন এবং অ্যাকচুয়ালি তারা অনলাইনের মাধ্যমে ট্রেনিং দিচ্ছেন। এখানেই অ্যাকচুয়ালি আপনি দেশে বসেই আপনি ট্রেনিংগুলো করতে পারছেন, আপনি শুধু পরীক্ষাটা অ্যাকচুয়ালি আপনি দেশের বাইরে থেকে সার্টিফিকেশনটা নিচ্ছেন। সো এই জন্য আমাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে প্রফেশনালস তৈরি হচ্ছে। সো এই জিনিসগুলো আমাদেরকে হেল্প করছে রিসেন্ট বছরগুলোতে অ্যাকচুয়ালি আপনার ইসলামী ব্যাংকের ওভারঅল গ্রোথটাকে অ্যাকচুয়ালি এক্সপেডাইট করার পেছনে। আমরা কম্পারেটিভলি অ্যাকচুয়ালি আপনার ইসলামিক অ্যাকচুয়ালি গ্রোথটা ফাইন্যান্সিংয়ে বেশি পেয়েছি। ফাইন্যান্সিং বলতে যেটা আমরা অ্যাসেট সাইডে যেটা বলছি, ক্লায়েন্টদেরকে যেটা আমাদের তো মূলত প্রোডাক্টটা হচ্ছে ক্লায়েন্টদেরকে বাড়ি কেনার ব্যাপারে অ্যাকচুয়ালি সহায়তা করা, তাদেরকে অ্যাকচুয়ালি আর্থিকভাবে সহায়তা করা। সেটা আমরা কনভেনশনালি লোনের মাধ্যমে করছি, ইসলামিক আমরা ফাইন্যান্সিংয়ের মাধ্যমে করছি। সো সেটা অ্যাকচুয়ালি আমরা যদি গ্রোথটা দেখি, সেখানে আমরা তুলনামূলকভাবে দুইটার মধ্যে ইসলামিকের গ্রোথটা অ্যাকচুয়ালি তুলনামূলকভাবে বেশি। আমরা যদি ডিপোজিট মোবিলাইজেশনে দেখি, তাহলে ডিপোজিট মোবিলাইজেশনে এখনও অ্যাকচুয়ালি কনভেনশনালটা অ্যাকচুয়ালি এটা বেশি। এখন আমরা ওইটা উইন্ডোর মাধ্যমে পরিচালনা করছি। অ্যাকচুয়ালি আমাদের সবগুলা ব্রাঞ্চই অ্যাকচুয়ালি আমাদের 16টা ব্রাঞ্চ আছে ঢাকা এবং ঢাকার বাইরে সমস্ত বিভাগীয় শহরেই। প্রতিটা ব্রাঞ্চেই আমাদের অ্যাকচুয়ালি এই শরিয়াভিত্তিক কার্যক্রমটা আছে। এটা এমন না যে আমরা গুটি কয়েক আমাদের 16টার মধ্যে গুটি কয়েক ব্রাঞ্চে শুধু এটা চালু করছি, তা না। আমরা সবগুলো ব্রাঞ্চেই আমাদের এই উইন্ডোটা আছে এবং সেটার মাধ্যমে আমরা সেবা প্রদান করছি। ভবিষ্যতের কথা অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে আমরা এখনই বলবো না যে আমাদের এই মুহূর্তে প্ল্যান আছে যে আগামী 3 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে আমরা সম্পূর্ণ শরিয়াভিত্তিক প্রতিষ্ঠান হয়ে যাব। সো এটা আসলে ভবিষ্যতের উপর নির্ভর করবে যে আসলে ব্যবসাটা কোন দিকে যাচ্ছে বা আমাদের নীতিমালাগুলো কোন দিকে আসে। সো সেটার ব্যাপারে ভবিষ্যতে হয়তো বা আমাদের যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন বোর্ড থেকে, তারা ক্লিয়ারলি ডিসাইড করবেন। বাট ফর দ্য টাইম বিং আমাদের এটা হচ্ছে কি আমরা এখন ওভারঅল আমাদের জিওগ্রাফিক্যাল এক্সপ্যানশন করছি। আমাদের এই মুহূর্তে 16টা অফিস আছে, বাট আমাদের এই বছর আরও কিছু অফিস বাড়বে। আমরা ওভারঅল অ্যাকচুয়ালি আমাদের যেহেতু হাউজিং এমন একটা প্রোডাক্ট যেটা নিডটা আসলে সবসময় গ্রাহকদের মধ্যে থাকবে, সো আমরা ওটা ছড়িয়ে দিতে চাচ্ছি এবং যেসব জায়গায় আমাদের নতুন ব্রাঞ্চ হবে সব জায়গায় আমাদের উইন্ডোটা থাকবে, সো দ্যাট আমরা কাস্টমারকে 2টা প্রোডাক্টে অফার করতে পারি এবং আমরা ওই স্বাধীনতা কাস্টমারদেরকে দিচ্ছি যে তারা বেছে নেবেন যে তারা আসলে কোনটায় থাকতে চান না কিলারটা। এবং এটাও আছে যে আমাদের যারা এক্সিস্টিং কাস্টমাররা আছেন তারা যদি মনে করেন, যারা যখন তারা আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টটা নিয়েছেন তখন এই সুবিধাটা ছিল না, সো এখন যদি তারা শিফট করে এখানে আসতে চান, সেই সুবিধাটাও আমরা তাদেরকে দিচ্ছি।